শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। তুন প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করেছে ভারত এবং ইসরায়েল। ভাল্লুকের আক্রমণ ঠেকাতে জাপানে সেনা মোতায়েন করা হয়েছে। আমেরিকা ইসরায়েল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩। শব্দের চেয়ে ৩ গুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তুন প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করেছে ভারত এবং ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গেডিয়ন স্যার জানিয়েছে, ভারত এবং ইসরায়েল শিগগিরই একটি নতুন প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করবে। তিনি ভারতকে বৈশ্বিক শক্তি হিসেবে উল্লেখ করে দুই দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন। প্রতিরক্ষা, উদ্ভাবন, সন্ত্রাস দমন এবং বাণিজ্যে উভয় দেশের সহযোগিতা বিস্তৃত হচ্ছে। ৭ অক্টোবর হামাসের হামলার পর ভারতের দ্রুত নিন্দার প্রশংসা করে স্যার বলেন, প্রধানমন্ত্রী মোদি ছিলেন প্রথম বিশ্বনেতা যিনি নেতানিয়াহুকে ফোন করেছিলেন এবং ভারত সবসময় ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। গাজা শান্তি প্রক্রিয়ার বিষয়ে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাকেই বাস্তবসম্মত রোডম্যাপ হিসেবে বিবেচনা করা উচিত এবং কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠন যা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে তা গ্রহণযোগ্য নয়। হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস এবং গাজায় প্রশাসন পরিবর্তন ইসরায়েলের লক্ষ্য। স্যার উল্লেখ করেন, ভারত এবং ইসরায়েল সন্ত্রাস মোকাবেলায় গোয়েন্দা তথ্য, প্রযুক্তি এবং প্রতিরক্ষায় নিবিড় সহযোগিতা করছে। নতুন প্রতিরক্ষা এবং গোয়েন্দা কাঠামো দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। অর্থনৈতিক ক্ষেত্রে আইএমইসি উদ্যোগ এবং আদানি হাইফা বিনিয়োগ পারস্পরিক আস্থার প্রতীক। তিনি প্রধানমন্ত্রী মোদি এবং নেতানিয়াহুর সম্পর্ককে ঘনিষ্ঠ এবং কৌশলগত উল্লেখ করে আশা প্রকাশ করেছেন তারা শিগগিরই বৈঠক করবেন। আগামী বছরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনে ইসরায়েল উচ্চ পর্যায়ে অংশগ্রহণ করবে। ভাল্লুকের আক্রমণ ঠেকাতে জাপানে সেনা মোতায়েন। জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় মানুষের ওপর ভাল্লুকের আক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধে সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এবছরের এপ্রিল থেকে জাপানে ১০০টিরও বেশি ভালুকের আক্রমণ ঘটেছে এবং ১২ জন মানুষ মারা গেছেন। এর মধ্যে অধিকাংশ আকিতা প্রিফেকচারে। স্থানীয়রা ঘন বন থেকে দূরে থাকার, রাতের পর বাইরে না যাওয়ার এবং ঘরের কাছে খাদ্য রাখার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ পাচ্ছেন। আকিতা প্রিফেকচারের কর্মকর্তারা জানিয়েছেন, এই বছরে ভালুক দেখা যাওয়ার ঘটনা ৬ গুণ বেড়েছে, যা প্রায় ৮,০০০-এরও বেশি। এজন্য প্রিফেকচারের গভর্নর জাপানের সেলফ ডিফেন্স কোর্সের সাহায্য চেয়েছেন। সেনারা ভাল্লুক ধরার জন্য বক্স ট্র্যাপ স্থাপন, পরিবহন এবং পরিদর্শনে সহায়তা করবেন। জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কেইসাতো বলেন, জনবসতি এলাকায় ভাল্লুক প্রবেশ এবং আক্রমণের সংখ্যা বাড়ার কারণে এই উদ্যোগ স্থগিত করা যাবে না। আমেরিকা এবং ইসরায়েল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে। ইয়েমেনের হুতি নেতা আব্দুল মালিক আল হুতি জানিয়েছেন, গত ২০ বছরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ও তাদের মিত্ররা মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। শহীদ স্মরণ সপ্তাহে দেয়া বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, ইসলামী উম্মাহ ইতিহাস জুড়ে বহু বিপর্যয়ের শিকার হয়েছে এবং শত্রুরা গাজায় মানুষের ক্ষুধা এবং অস্ত্রের জোরে দমন করতে চেয়েছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আল হুতি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল মুসলিম জাতিকে মানসিকভাবে বিভ্রান্ত এবং শোষণ করতে চায় এবং তাদের কর্মকাণ্ডে কোনো দয়া নেই। তাই জাতিগত ঐক্য এবং আত্মত্যাগের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিলে উড্ডয়নের পর ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ৩ ইঞ্জিন বিশিষ্ট বিমানটি হাইওয়ের হনুলুলুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং এতে থাকা ৩ জন ক্রু নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, উড্ডয়নের সময় বিমানের এক পাখায় আগুন ধরে যায় এবং মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, যার কারণে আশেপাশের কয়েকটি শিল্প ভবনেও আগুন লেগে গেছে। এফএএ জানিয়েছে, দুর্ঘটনা স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ঘটে। ৩৪ বছর পুরনো AMD-11 মডেলের বিমানটি ম্যাকডোনেল ডগলাসের তৈরি। পরে বোয়িং সেটিকে অধিগ্রহণ করে।
ফ্লাইট রাডার 24 অনুসারে বিমানটি উড্ডয়নের পর মাত্র 175 ফুট উচ্চতায় উঠে 184 নট গতিতে পৌঁছে দ্রুত নিচে নেমে গেলে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর লুইসভিল বিমানবন্দরে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, যা ইউপিএস, অ্যামাজন, ওয়ালমার্ট এবং ডাক বিভাগের পণ্য সরবরাহে প্রভাব ফেলতে পারে। শব্দের চেয়ে 3 গুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যে নতুন প্রজন্মের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়েছে, যার গতি শব্দের 3 গুণের চেয়েও বেশি হবে এবং ভবিষ্যতে হাইপারসনিক গতিতে পৌঁছাতে পারবে। ক্রেমলিনে এক অনুষ্ঠানে তিনি বুরভেসনিক ও পোসেইডন প্রকল্পে যুক্ত বিজ্ঞানীদের সংবর্ধনা দেন এবং বলেন, এই নতুন অস্ত্রগুলো একই ধরনের শক্তি ইউনিটের উপর ভিত্তি করে তৈরি হবে, যা রাশিয়ার কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক বুরভেসনিক পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় 15 ঘন্টা উড়ে যায় 14,000 কিলোমিটার অতিক্রম করেছে এবং রাশিয়া এটিকে সামরিক সক্ষমতা আধুনিক করার অংশ হিসেবেই দেখছে।